हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। तो पांडवा निर्जल एकादशी ज्येष्ठ मासेर शुक्लपक्षेर এই पांडवा निर्जल एकादशी कবে पालन करते হবে? 7ই जून नाकि 8ই जून? কোথাও কোথাও এই একাদশীটিকে উন্মিলনী মহাদ্বাদশী, কারা কোথায় কবে পালন করবেন সেই তথ্য কিন্তু আপনারা জানবেন। এবং জ্যৈষ্ঠ মাসের সবচাইতে মাহাত্ম্যপূর্ণ পাণ্ডবা নির্জল একাদশী কবে পালন করবেন সেই তথ্য কিন্তু আপনারা জানতে পারবেন। আর এই একাদশীটি এতই মাহাত্ম্যপূর্ণ, 12 মাসে যে একাদশীগুলো পালন করা হয়, প্রত্যেক মাসে 2টো করে একাদশী ব্রত পালন করা হয়। অর্থাৎ সারা বছর যদি কোনো ব্যক্তি একাদশী ব্রত পালন নাও করেন, এই একটি মাত্র পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করার মাধ্যমে তিনি সমস্ত একাদশী ব্রতের ফল তিনি অনায়াসে লাভ করতে পারবেন। অনেকে আছেন একাদশী ব্রত পালন করলেন, কোনো কারণে একাদশী ভঙ্গ হয়ে গেল বা ভুল করে একাদশী করেননি। তো এরকম জেনে বা না জেনে যদি কেউ একাদশী ব্রত ভঙ্গ করেন, তাহলে তার জন্য তার শাস্তি হচ্ছে নরকে তার প্রায়শ্চিত্ত বা দণ্ড ভোগ করতে হবে। সেই ব্যক্তিরাও যদি এই জ্যৈষ্ঠ মাসের পাণ্ডবা নির্জল একাদশী ব্রত পালন করবেন, তাহলে তারাও সমস্ত ত্রুটি থেকে মুক্ত হয়ে সমস্ত একাদশী ভঙ্গ হওয়ার ফলে যে পাপ হয়েছিল সেই পাপ থেকে মুক্ত হয়ে যাবেন। পঞ্চপাণ্ডবদের অন্যতম ভীম এই একাদশী ব্রতটি তিনি পালন করতে সমর্থ হয়েছিলেন, পালন করেছিলেন। কেননা ব্যাসদেব তাকে বলেছিলেন যে এই একটি একাদশী পালন করার ফলেই তুমি সমস্ত একাদশীর ব্রতের ফল লাভ করতে পারবে। তাই ভীম তিনি না খেয়ে থাকতে পারতেন না, তিনি ওই একাদশী ব্রতটি পালন করতে সক্ষম হয়েছিলেন। তাই আপনারা চেষ্টা করবেন এই একাদশী ব্রত পালন করার জন্য। আর অনেকে ভাবছেন কিভাবে সারাদিন সারা রাত জল না পান করে কিছু না খেয়ে একাদশী ব্রত পালন করব। তো সেই পন্থা কিন্তু আমি বলে দেব কিভাবে আপনি খুব সহজভাবে, আপনার কোনো কষ্ট হবে না, কিছু না খেয়ে জল না পান করেও আপনি এই একাদশী পালন করতে পারবেন। আর একাদশী ব্রত পালন করার গুরুত্ব কি তা কিন্তু আপনি জানতে পারবেন। একাদশী পালন না করলে কি ক্ষতি হতে পারে, তো মনোযোগ সহকারে আপনারা শুনবেন। আর কিভাবে না খেয়ে না ঘুমিয়ে থাকা যায়, বৈজ্ঞানিক পন্থা কি, আর এরকম উপবাস থাকলে শরীরে যে অনেক ধরনের যে বিষ সেটা নষ্ট হয়ে যায়, শরীর আরও প্রফুল্ল হয়, শরীর আরও সতেজ হয়, নিরোগ হওয়া যায়, তার বৈজ্ঞানিক কি পন্থা রয়েছে সেই কথা কিন্তু আমি বলে দেব। আর কাল আর যারা উন্মিলনী মহাদ্বাদশী ব্রত পালন করবেন, উন্মিলনী দ্বাদশী ব্রতের মাহাত্ম্য কী তাও বলবো। আর এই পাণ্ডবা নির্জল একাদশী ব্রতের মাহাত্ম্য কিন্তু আমি বলবো। আর প্রত্যেকটি একাদশীতে এই চ্যানেলের যত সাবস্ক্রাইবার রয়েছেন তাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে নৃসিংহদেবের চরণে 108 তুলসীপত্র দিয়ে বিশেষ মন্ত্র উচ্চারণ করে প্রার্থনা করা হয়। তাই আপনি এবং আপনারা যারা এই ভিডিও দেখেন এই চ্যানেলের, কিন্তু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা আজকেই এই ভিডিওটা যখন দেখবেন পাশে বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব করে প্রেস টু অল করে দিলে তাহলে কিন্তু আপনি এই চ্যানেলের নিয়মিত সাবস্ক্রাইবার হয়ে যাবেন। তার ফলে প্রত্যেকটি একাদশীতে আপনার নামে আমরা বিনামূল্যে পুজো করব
আর কি হবে, আপনি সমস্ত ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন, সেই ভিডিওটি আপনি পাবেন। আর পারমার্থিক জীবনে ঘরে বসে গীতা ভাগবতের শিক্ষা কিভাবে লাভ করবেন, কিভাবে ভগবানের আরতি করবেন, আর কিভাবে আপনি ভগবানের পুজো করবেন, কিভাবে হরিনাম জপ করবেন, কিভাবে দীক্ষা নেবেন, সমস্ত তথ্য কিন্তু আপনারা জানবেন। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবেন, ভিডিওটি বেশি পরিমাণে অন্যদেরকে শেয়ার করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে দেবেন। আর শেষের দিকে কিন্তু আমি একাদশী পালনের যে সময়সূচি সেটা কিন্তু আপনাদেরকে বলবো, তাই মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করুন। তো প্রথমে বলে দিচ্ছি আমি যে অনেকে ভয় পাচ্ছেন যে নির্জলা একাদশী যদি আমরা করি তাহলে শারীরিকভাবে বিভিন্নভাবে আমাদের ক্ষতি হতে পারে। শাস্ত্রে বলা হয়েছে কি যে আয়ুর্বেদে বলা হয়েছে যে আমাদের শরীর এমনভাবে গঠন করা হয়েছে, আমরা কিন্তু অন্নময় প্রাণী নয়, আমরা হচ্ছি মনোময় প্রাণী, মানুষ। তাই মানসিক শক্তি লাভ করার মাধ্যমে আমরা যে কোনো কার্য সাধন করতে পারি। আর মানসিক শক্তি কোথা থেকে আসে? যদি ভগবান তার শরণাগত হই আমরা। ভগবান হচ্ছেন শক্তিমান আর আমরা হচ্ছি তার নগণ্য শক্তি। ভগবানের শরণাগত হলে ভগবান আমাদের মধ্যে এমন কৃপা শক্তি প্রদান করবেন যার ফলে আমরা যে কোনো অসাধ্য সাধন করতে সক্ষম হব। এই কারণে যে কোনো কাজ আমাদের করতে হলে প্রথমে আমাদের সংকল্প করা খুব দরকার। তাই শিল প্রভুপাদের কাছে, বৈষ্ণবদের কাছে, গুরুদেবের কাছে, ভগবানের কাছে আমরা প্রার্থনা করে তাদের শরণাগত হয়ে তাদের কৃপা ভিক্ষা করে যখন আমরা এই একাদশী ব্রত পালন করার সংকল্প গ্রহণ করব তখনই আমরা সাফল্যমণ্ডিত হতে পারব। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যখন খুব কোনো কাজে ব্যস্ত থাকি তখন কিন্তু আমরা খাওয়ার কথা ভুলে যাই, ঘুমানোর কথা ভুলে যাই। আমরা শাস্ত্রে প্রমাণ পাই, যেমন পরীক্ষিত মহারাজ মৃত্যুর 7 দিন আগে তিনি ভাগবত কথা শ্রবণ করেছিলেন। 7 দিন 7 রাত তিনি অনাহারে ছিলেন, কিন্তু তার শরীরের কোনো অস্বস্তি আসেনি, তিনি অসুস্থ হয়ে যাননি। তাই সেই জন্য আপনি যদি চেষ্টা করেন তাহলে আপনি অবশ্যই এই নির্জলা একাদশী ব্রত পালন করে সারা বছরের একাদশীর ফল আপনি লাভ করতে পারবেন। আর একটি বিষয় হচ্ছে এই দিন আপনি খুব ব্যস্ত থাকবেন, বিভিন্নভাবে ভগবানের কথা শ্রবণ করবেন, ভাগবত পাঠ করবেন, মালা জপ করবেন, মন্দিরে এসে ভগবানের কিছু মালা গাঁথবেন, ভগবানের জন্য কিছু ভোগ রন্ধন করবেন, প্রচারের কিছু পরিকল্পনা করবেন। তো এইভাবে ভক্তর সঙ্গে আপনি থাকবেন। একা একা থাকলেই আপনার ঘুম পাবে বা খাওয়ার কথা বা পিপাসা পাবে। এইভাবে ভক্তর সঙ্গে যখন আপনি কাটাবেন তখন আপনি অনায়াসে আপনি খাওয়ার কথা, ঘুমের কথা সব ভুলে গিয়ে নির্জলা একাদশী পালন করতে সক্ষম হবেন। অনেক ব্যক্তি আছেন যারা কোনোদিন একাদশী ব্রত পালন করেননি, এই পাণ্ডবা নির্জলা একাদশী তারা অনায়াসে পালন করতে পারেন শুধু ভক্ত সঙ্গের ফলে। তাই আর মাসে 2টো একাদশী ব্রত পালন করলে আমাদের যে পাকস্থলী এটা আরও কার্যকারী হয়। আমাদের এই শরীরটি হচ্ছে একটি যন্ত্রের মতো, এই যন্ত্রটিকে মাঝে মাঝে একটু বিশ্রাম দিতে হয়। বিশ্রাম দিলে কি হয়, আমাদের শরীর আরও সক্রিয় হয়। এই কারণেই আমাদের শরীরে বিভিন্ন প্রকার বিষ, পয়জন, যার কারণে আমাদের বাত, জয়েন্ট পেইন এটা হয়। তাই এই একাদশীর দিনে অমাবস্যা পূর্ণিমা তিথিতে আমাদের শরীরের এই সমস্ত যে পয়জন সেটা শরীর থেকে বের করার জন্য আমাদের উপবাস থাকা খুব জরুরি। এটা আয়ুর্বেদ শাস্ত্রে এবং চিকিৎসা বিজ্ঞানে সেটা বলা হয়েছে। তাই আপনারা যারা এখনও একাদশী ব্রত পালন করেননি, এই পাণ্ডবা নির্জলা একাদশী আপনারা অবশ্যই পালন করুন, তাহলে অনায়াসে আপনারা এই সারা বছরের একাদশী ব্রতের ফল আপনারা লাভ করতে পারবেন। তো আর একাদশীর দিনে কীভাবে আপনার এই একাদশী ব্রত উদযাপন করার সময় কি করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। যারা কখনো একাদশী ব্রত পালন করেন না, আমিষ আহার গ্রহণ করেন, তারা কি করবেন, দশমী তিথির দিনে কোনো রকম আমিষ আহার গ্রহণ করবেন না। আর একাদশী তিথিতে যারা একদম থাকতে পারেন না না খেয়ে, তারা অবশ্যই কিছু অনুকল্প ফলমূল গ্রহণ করবেন, কিন্তু 5 প্রকার কোনো শস্য আপনারা গ্রহণ করবেন না। আর একাদশীর দিন আপনারা ক্ষৌর কর্ম করবেন না, যৌন সঙ্গ করা উচিত নয়।
কোনো রকম আজে বাজে কথা বলা উচিত নয়, আজে বাজে চিন্তা করা উচিত নয়, দিনে ঘুমানো উচিত নয়, কারোর সমালোচনা করা উচিত নয়, মিথ্যে কথা বলা উচিত নয়। তাহলে কি করবেন? ভগবানের নাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, পবিত্র নদীতে স্নান করবেন, মন্দির প্রদক্ষিণ করবেন, ভগবানের উদ্দেশ্যে আপনারা প্রদীপ নিবেদন করবেন, আরতি করবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। এবং একাদশী তিথিতে রাত্রি জাগরণ করলে অনেক অনেক ফল। আর যারা একাদশী ব্রতের মাহাত্ম্য শ্রবণ করেন তারা ভগবানের সম্পূর্ণ কৃপা লাভ করতে পারেন। আর দ্বাদশী তিথিতে অবশ্যই নির্ধারিত সময় আপনারা পালন করবেন। আর দ্বাদশী তিথিতে অবশ্যই পালনের সময় নিরামিষ দ্রব্য রান্না করে ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করবেন। তাই প্রত্যেক মাসে এই 3টে দিন যারা আমিষ গ্রহণ করেন তারা কোনো রকম আমিষ আহার গ্রহণ করবেন না। তো এইভাবে আপনারা একাদশী ব্রত পালন করুন। এই পাণ্ডবা নির্জল একাদশীর মাহাত্ম্য এতই অপরিসীম, এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করার ফলেই আমরা অনেক অনেক সুকৃতি বা পুণ্য লাভ করতে পারি। তাই এই একাদশীর মাহাত্ম্য আমার শাস্ত্র থেকে যে বলা হয়েছে সেটা আমরা ব্রহ্মবৈবর্ত পুরাণে এটা সুন্দরভাবে বর্ণনা আছে। ব্রহ্মবৈবর্ত পুরাণে এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই নির্জল একাদশী ব্রত সম্পর্কে বলা হয়েছে যে ভীমসেন সংবাদে এই পাণ্ডবা নির্জল একাদশী ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির কিন্তু প্রত্যেকটি একাদশীর মাহাত্ম্য শ্রবণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন। তাই সেই জন্য ভীম জিজ্ঞাসা করলেন শ্রীকৃষ্ণকে, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম, এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। এর আগের একাদশীর নাম ছিল অপরা একাদশী, অনেকে পালন করেছেন। তো পাণ্ডবা নির্জল একাদশী ব্রতটি অবশ্যই সবাই পালন করবেন। তো যুধিষ্ঠির মহারাজ যখন এইভাবে ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, শ্রীকৃষ্ণ তখন যুধিষ্ঠির মহারাজকে বললেন যে এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, আমি এটা করব না। ব্যাসদেবকে কেন বললেন? ভগবান হচ্ছেন, ব্যাসদেব হচ্ছেন, তিনি সমস্ত শাস্ত্র প্রণয়ন করেছেন, তিনি আচার্য। ভগবান যদিও সর্বজ্ঞ, কিন্তু ব্যাসদেবের মাধ্যমে তিনি এই একাদশীর মাহাত্ম্য বর্ণনা করার জন্য যুধিষ্ঠির মহারাজকে বললেন যে ব্যাসদেব এই একাদশীর মাহাত্ম্য তত্ত্ব তিনি বর্ণনা করবেন। হ্যাঁ, তাই রাজা যুধিষ্ঠির তিনি কি করলেন? তিনি শ্রীকৃষ্ণকে যখন এই কথা বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন ব্যাসদেব। রাজা যুধিষ্ঠির তখন ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন। যখন শ্রীকৃষ্ণ বললেন যে ব্যাসদেব বলবেন, তখন ভগবান শ্রীকৃষ্ণের এই নির্দেশ অনুসারে যুধিষ্ঠির মহারাজ ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের অলৌকিক ধর্ম এবং জ্ঞান কাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। জ্ঞান কাণ্ড, বিভিন্ন প্রকার ধর্মের কথা শুনেছি। হ্যাঁ, কিন্তু আপনি যথাযথভাবে ভক্তি বিষয় নিয়ে কিছু ধর্মকথা এখন আমায় বলুন। ভগবত ভক্তির তত্ত্ব জানার জন্য ব্যাসদেবের কাছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন। তখন ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ, এই কলিযুগের মানুষের পক্ষে সেই সমস্ত পালন করা অত্যন্ত কঠিন। বিভিন্ন প্রকার ধর্মের কথা শাস্ত্রে বলা হয়েছে। শ্রীমদ্ ভাগবতে ঋষিরা 6টি প্রশ্ন করেছিলেন সুত গোস্বামীকে, এবং তখন তার মধ্যে একটি প্রশ্ন ছিল যে কলিযুগের মানুষের আয়ু তো খুব কম, আর তারা অধিকাংশে অলস, তাদের অনেক শাস্ত্র পড়ার বা অনেক শাস্ত্রের কর্ম তাদের করার কোনো স্পৃহা নেই। তাই সমস্ত শাস্ত্রের সার কথা আপনি বলুন, যাতে তারা অনায়াসে সেটা পালন করতে পারেন। তাই যুধিষ্ঠির মহারাজ সেই কথা এখানে বললেন। হ্যাঁ, যে অনেক ধরনের শাস্ত্র রয়েছে, অনেক ধরনের কর্মের কথা বলা হয়েছে। তাই যুধিষ্ঠির মহারাজকে ব্যাসদেব বললেন যে এই সমস্ত ধর্মকর্ম পালন করা খুব কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহাফল প্রদান করে, এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্মকথাই এখন আপনার কাছে আমি বলছি। তাহলে কলিযুগে মানুষের জন্য সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে একাদশী মহাব্রত। এই একাদশী ব্রত যদি কেউ পালন করেন, কলিযুগের সমস্ত পাপ থেকে তিনি মুক্ত হয়ে যাবেন এবং মৃত্যুর পরে তিনি বৈকুণ্ঠে গতি লাভ করবেন। এই জন্য ব্যাসদেব এই কথা বললেন যে
আপনার কাছে সেই সরল শাস্ত্রের একদম সার তত্ত্ব যে কথা সেটা আমি বলবো, আপনি মনোযোগ সহকারে শুনুন। তাহলে আমাদের মনের কথাটি কিন্তু ব্যাসদেব বললেন। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ ব্যাসদেবকে বলতে বললেন। কেননা নারদ মুনি যখন ব্যাসদেবকে বললেন যে তোমার মনে যে অশান্তি, এর কারণ তুমি নিজেই অনুসন্ধান করো, তখন ব্যাসদেব বদরিক আশ্রমে গিয়ে তিনি তপস্যা করেছিলেন এবং ধ্যানের মাধ্যমে কলিযুগে মানুষের দুরবস্থা তিনি দর্শন করতে পেরেছিলেন, ত্রিকালজ্ঞ। তাই ব্যাসদেব এই কলিযুগের মানুষের জন্য সরল উপায় হচ্ছে ভক্তি, আর একাদশী হচ্ছে ভক্তির জননী। এই একাদশী ব্রত পালন করলেই আমরা অনায়াসে ভক্তি লাভ করতে পারব। তাই বললেন যে উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করা ভালো, ভোজন না করে উপবাস ব্রত পালন করো। শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষের একাদশীতে কোনো রকম কোনো কিছু খাওয়া উচিত নয়, এটা হচ্ছে উত্তম একাদশী। আর মধ্যম একাদশী হচ্ছে কিছু অনুকল্প গ্রহণ করে। আর সবচেয়ে তৃতীয় স্তরের একাদশী হচ্ছে যতবার ইচ্ছা ফল খাবেন, দুধ খাবেন, এটা খাবেন সেটা খাবেন। কিন্তু যারা উন্নত ভক্ত তারা দুটো একাদশী মাসে কোনো কিছু না গ্রহণ করে করেন। সেই কথায় ভগবান ব্যাসদেব এখানে বললেন উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে, দ্বাদশীর দিনে স্নান করে শুচি শুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পরে শ্রীকৃষ্ণের অর্চন করবে, ভগবানের পুজো করবে। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে। অশৌচ আদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না। অনেকে অশৌচ হয়ে যায় না, মহিলাদের পিরিয়ড হয়ে যায়, বাড়িতে কেউ জন্মগ্রহণ করে, কেউ মারা যায়, তাহলেও কিন্তু একাদশী ব্রত আমাদের কখনো ত্যাগ করা উচিত নয়। যে কোনো পরিস্থিতিতেই আমাদের একাদশী ব্রত পালন করতে হবে। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তারা সারা জীবন ধরে তাদের এই একাদশী ব্রত পালন করার কথা ব্যাসদেব বলছেন। সারা জীবন যদি কেউ একাদশী ব্রত পালন করেন তাহলে মৃত্যুর পরে তিনি স্বর্গে চলে যাবেন। পাপ কর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারা যম যাতনা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের এই কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত্থ পাতার মতো কাঁপতে লাগলেন, থর 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 করে তিনি কাঁপতে লাগলেন। হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না। এরা তো সকলে ধার্মিক, আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমের তো প্রচণ্ড খিদে, এক মুহূর্ত না খেয়ে থাকতে পারে না। তাই ভীম বলছেন যে ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গাদি দিব্যধাম লাভ করার ইচ্ছা থাকে তোমার, তবে কোনো একাদশীতেই তুমি কিন্তু কোনো কিছু খাবে না, তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করো না। তার উত্তর শুনে ভীমসেন কি বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করেও আমার পক্ষে থাকা অসম্ভব, কারণ আমার উদরে বৃক নামে অগ্নি আছে ভীমের পেটের মধ্যে। ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না। তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্য ধাম লাভ করতে পারি, এমন এইরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চিত করে বলুন। যাতে সারা বছরে একাদশী পালন না করে একটি একাদশীর কথা বলুন, যেটা পালন করলে আমি একদম ভগবানের ধামে চলে যাব। তখন ব্যাসদেব বললেন যুধিষ্ঠিরকে এবং ভীমকে বললেন, বিশেষ করে ভীমকে বললেন যে জ্যৈষ্ঠ মাসে একটা একাদশী আছে শুক্লপক্ষের, এই একাদশী তিথিতে তুমি জল পর্যন্ত পান করবে না।
সম্পূর্ণ উপবাস থাকবে। তবে আচমন করলে কিন্তু একাদশী ভঙ্গ হবে না। ওই দিনে অন্ন আদি গ্রহণ না করে একাদশী ব্রত পালন করবে। অন্ন আদি শস্য গ্রহণ করলে একাদশী ভঙ্গ হয়ে যাবে। আর একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জল পান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল অনায়াসে লাভ করতে পারবে। বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কোনো দোষ হয়, অজান্তে অনেক ধরনের দোষ হয় না, বা ভঙ্গ হয়ে যায়, অজান্তে যদি কোনো ব্রত ভঙ্গ হয়ে যায়, তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়ে যায়। দ্বাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে। সদাচারে ব্রাহ্মণদের বস্ত্র আদি দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিয়ে ভোজন করবে। এইরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো। এইরকম যদি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই একাদশীটিকেও নির্জলা পালন করে তার কি ফল হয় এখন ব্যাসদেব সেই কথা ভীমকে বলছেন। সারা বছরের সমস্ত একাদশীর ফল এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খচক্র গদাপদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বললেন, ভগবান ব্যাসদেবকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জল একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না। অনেক মত রয়েছে, কিন্তু কোনো কাজ করলেই, ধর্মকর্ম করলেই কল্যাণ হবে না। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার কি প্রয়োজন? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জল উপবাস করবে। এই একাদশী ব্রত ধান ধন্য ও পুণ্যদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরেও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জল একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হলো। যেহেতু ভীম এই একাদশী ব্রত পালন করতে রাজি হলেন এবং করলেন, সেজন্য ভীমের নাম অনুসারে এই একাদশীর নাম হলো পাণ্ডবা নির্জলা, মানে পাণ্ডবদের অন্যতম পুত্র, পাণ্ডুর অন্যতম পুত্র ভীম, তিনি একাদশী ব্রত পালন করেছিলেন। এই কারণে এই একাদশীর নাম হলো ভীমসেনী একাদশী বা পাণ্ডবা নির্জলা একাদশী। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, গঙ্গা আদি তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। তার একটা জিনিস আপনারা মনে রাখবেন, এই একাদশী তো পাণ্ডবা নির্জলা একাদশী, আর কোনো জায়গায় এই 7ই জুন এই পাণ্ডবা নির্জলা একাদশী, কিন্তু কোনো জায়গায় উন্মিলনী দা মহাদ্বাদশী পালন করতে হবে। কোথায় কোথায় উন্মিলনী মহাদ্বাদশী পালন করতে হবে? কলকাতা, ভুবনেশ্বর, কাঠমান্ডু, পাটনা, চেন্নাই, কলম্বো, নাগপুর, হায়দ্রাবাদ, বৃন্দাবন, ব্যাঙ্গালোর, দিল্লি, ত্রিপুরান্দম, উদমপুর, মুম্বাই এবং আহমেদাবাদ। এটা কি হবে? ব্যাঞ্জলি মহাদ্বাদশী পালন করবে। এটা যেন আপনাদের মনে থাকে যে উন্মিলনী মহাদ্বাদশী
পালন করতে হবে। আর এই সমস্ত জায়গার মানুষেরা কি করবে, ব্যঞ্জলি মহাদ্বাদশী পালন করবে। তো দুটো তিথি কিন্তু একসঙ্গে পালন হচ্ছে আমরা দেখছি। কোথাও কোথাও উন্মিলনী মহাদ্বাদশী কারা করবেন, আর কোথায় কোথায় ভক্তরা ব্যঞ্জলি মহাদ্বাদশী পালন করবেন সেটা কিন্তু এখানে উল্লেখ আছে। ব্যঞ্জলি দ্বাদশী কারা পালন করবেন, যারা কলকাতার অধিবাসী, ভুবনেশ্বর, কাঠমান্ডু, পাটনা, চেন্নাই, কলম্বো, নাগপুর, হায়দ্রাবাদ, বৃন্দাবন, ব্যাঙ্গালোর, দিল্লি, ত্রিবান্দ্রম, উদমপুর, মুম্বাই এবং আহমেদাবাদ ব্যঞ্জলি মহাদ্বাদশী পালন করতে হবে। আর বাকি সবাই উন্মিলনী মহাদ্বাদশী ব্রত পালন করবেন। তো এইভাবে আপনারা একাদশী ব্রত পালন করবেন, রাত্রি জাগরণ করবেন, হরিনাম সংকীর্তন করবেন, গঙ্গায় স্নান করবেন এবং নির্ধারিত সময় আপনারা পালন করবেন। তো পালনের সময়টা কিন্তু আমি বলে দিচ্ছি, যেহেতু 7ই জুন এই একাদশী ব্রত পালন করবেন, তো আপনাদের পালনের সময় হচ্ছে 8ই জুন। 8ই জুন কারা কোথায় ব্রত পালন করার পরে আপনারা পালন করবেন সেটা আমি বলে দিচ্ছি। এখানে 8ই জুন যেহেতু একাদশী পালনের সময় মায়াপুরে হচ্ছে 4:49 থেকে 7:20 মধ্যে, ইম্ফলে হচ্ছে 4:24 থেকে 7:20 মধ্যে, গুয়াহাটি হচ্ছে 4:30 থেকে 7:20 মধ্যে, কলকাতা হচ্ছে 4:51 থেকে 7:20 মধ্যে, ভুবনেশ্বর 5:06 থেকে 7:20 মধ্যে, পাটনা 7:57 থেকে 7:20 মধ্যে, কাঠমান্ডু 5:07 থেকে 7:35 মধ্যে, চেন্নাই 5:41 থেকে 7:20 মধ্যে, নাগপুর 5:31 থেকে 7:20 মধ্যে, বৃন্দাবন 5:23 থেকে 7:20 মধ্যে, দিল্লি 5:22 থেকে 7:20 মধ্যে, হায়দ্রাবাদ 5:41 থেকে 7:20 মধ্যে, ত্রিবান্দ্রম 6:03 থেকে 7:20 মধ্যে, কলম্বো 5:54 থেকে 7:20 মধ্যে, ব্যাঙ্গালোর 5:52 থেকে 7:20 মধ্যে, মুম্বাই 6টা থেকে 7:20 মধ্যে, আহমেদাবাদ 5:53 থেকে 7:20 মধ্যে, উদমপুর 5:20 থেকে 7:20 মধ্যে। তো এই নির্ধারিত সময়ে আপনারা পালন করবেন। তবে মনে রাখবেন, এটা কিন্তু বছরে একটা দিন কিন্তু এরকম সুযোগ পাওয়া যায়। অতএব যত কষ্টই আপনাদের হোক, আমি আপনাদের জন্য প্রার্থনা করব যাতে সবাই নির্বিঘ্নে আপনারা এই একাদশী ব্রতটি পালন করতে পারেন। আর যারা একাদশী এই পাণ্ডব নির্জল একাদশী উপলক্ষে বৈষ্ণবদের সেবা করাতে চান, ভগবানের সেবা করতে চান, আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ভগবানের সেবার জন্য অর্থ পাঠাতে পারেন, বা এই একাদশী তিথি উপলক্ষে আপনারা কিছু গীতা দান করতে পারেন, ভগবানের ভক্তদেরকে বস্ত্র দান করতে পারেন এবং তাদের কিছু উপহার দান করতে পারেন। ভগবানের ভোগের জন্য কিছু যে অন্ন, ডাল, সবজি, তরিতরকারি, ঘি, বাটার, পনির, এটা আপনারা দান করতে পারেন। এটা আপনারা মনে রাখবেন। এই বিশেষ তিথির সুযোগ গ্রহণ করুন। আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন যারা এই জগতে নেই, তাদের মঙ্গলের জন্য আমাদের প্রত্যেকের কর্তব্য হচ্ছে একাদশী ব্রত পালন করা। তাই মনুষ্য জন্ম হচ্ছে একটি মহান সুযোগ। তাই এই বিশেষ এই তিথিতে আমাদের একটু তপস্যা করতে হবে। তাই ঋষভদেব তার 100 পুত্রদের উপদেশ দেওয়ার সময় তিনি বলেছিলেন, তপদিব্য পুত্র কাজেন সত্যম। তাই মনুষ্য জন্ম শুধু কুকুর বিড়ালের মতো শুধু আহার, নিদ্রা, ভয়, মৈথুন এই 4টে পশুবৃত্তি করে জীবন যদি আমরা কাটিয়ে দিই, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য এত সুন্দর একটা মনুষ্য জন্ম দিয়ে যদি আমরা একটু ভগবানের সেবার জন্য একটু তপস্যা না করলাম, তাহলে আমাদের মনুষ্য জন্মটা বৃথা হয়ে গেল। তাই যখন আপনি সুন্দরভাবে একটি একাদশী ব্রত পালন করবেন, আপনার মনের মধ্যে অনেক ধরনের যে কলুষতা ছিল, পাপ ছিল, সেটা দূর হয়ে যাবে, শরীর সুস্থ থাকবে, মন ভালো থাকবে এবং ভগবানের আশীর্বাদে আপনার ভবিষ্যৎ জীবন আরও সুন্দর কাটবে। আপনার ধন, ঐশ্বর্য, পরিবার, পরিজন সকলকে নিয়ে আপনি সুখে থাকতে পারবেন। আর মৃত্যুর পরে আপনি ভগবানের যে নিত্যধাম, গোলকধাম, সেখানে আপনি গমন করতে পারবেন। তাই সচেতন থাকবেন আপনারা। আমাদের যে ইস্কনের যে পঞ্জিকা, যে পঞ্জিকার কথা আমি বললাম, এই পঞ্জিকাটা কিন্তু আপনারা অবশ্যই ফলো করবেন। এই পঞ্জিকায় নির্ধারিত একাদশীর যে তারিখ দেওয়া রয়েছে, একাদশী পালনের সময় দেওয়া রয়েছে, আর একাদশীর যে মাহাত্ম্যটা আমি বর্ণনা করলাম,
এই একাদশী মাহাত্ম্য গ্রন্থ কিন্তু ইসকনে প্রকাশিত হয়েছে। বিভিন্ন পুরাণ থেকে সেটা আমরা কালেকশন করে সেটা বাংলা ভাষায় সুন্দর করে বর্ণনা করা হয়েছে, সেখান থেকে কিন্তু আমি পাঠ করে আপনাদেরকে শুনিয়েছি। তো যদি আপনাদের ভিডিওটি সত্যি ভালো লাগে আপনারা নিচে কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।